আসসালামু আলাইকুম। আমাদের বাঞ্ছারামপুরের পানির লেভেল যদি আপনাদের দেখাই, এখন আমি এই যে ফরদাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা। আপনাদেরকে রাতের বেলা একটা আপডেট দিয়েছিলাম পানি কতটুকু আছে। তো রাতে যে পানিটা ছিল তার থেকে যদি বলি 1 ইঞ্চি পরিমাণ পানি শুধু বাড়ছে, শুধু 1 ইঞ্চি পরিমাণ, এমনটাই পানি বাড়ছে। এই যে আপনাদের দেখাই, এই যে কাঠটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই কাঠটা এইখানে পানিটা ছিল, হ্যাঁ এইখানে পানিটা ছিল, সেখান থেকে এইটুকু খালি শুধু বাড়ছে। এরপরে আরেকটা যদি দেখাই, এই যে এখানেও আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখেন আগের নর্মালি যে শুরুতে বর্ষার শুরুতে যে পানিটা ছিল সেইটা প্রায় যে এটার সমপরিমাণ চলে আসছিল এখানে, এখন ওইটা পর্যন্ত ছুঁতে পারে নাই। হ্যাঁ, এখনো 4 আঙ্গুল বাকি আছে এই যে পানিটা। আরেকটা যদি দেখাই, এখানে এই যে আমাদের দইনতা বা দইঞ্চাগুলো, ওই যে দেখেন কালো কালো অংশ দেখা যাচ্ছে গোড়ার দিকে, সেইটা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল বর্ষার শুরুতে যখন খুব বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু পানিতে এতটা পানি হয়েছিল, সর্বোচ্চ পানি হয়েছিল গতবারের চেয়ে এবার অনেক পানি হয়েছিল। এই দইনতা বা দইঞ্চাগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন আমাদের বাঞ্ছারামপুরে কেমন পানি আছে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের বাঞ্ছারামপুর উপজেলা বা বাসীদের জন্য এটা সুসংবাদ। তবে যারা আছে অন্য অন্য দিকে, আপনারা খবরগুলো শুনছেন, ওই দিকে অবস্থা একটু খারাপ। আর অনেকে মানে বলতেছে যে অমুক তমুক ভেঙে যাচ্ছে, এটা সত্যি হতে পারে, গুজব হতে পারে, কারণ ওইদিকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন। যেদিকে বন্যা হয়েছে ওইদিকে বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক নেই, ওইদিকে নেটওয়ার্ক একদমই বিচ্ছিন্ন। ওই দিক থেকে খবর আসাটা একটু সময়ের ব্যাপার, সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আর একটা কথা, আমাদের ওই দিক থেকে যদি বাঁধ ভেঙেও যায়, আমাদের এদিকে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, আল্লাহ মাফ করুক, আল্লাহ না চাইলে খুবই কম। কিভাবে? কারণ আমাদের এদিকে অনেক বড় 2টা মেঘনা নদী আছে, এদিক দিয়ে সহজেই বঙ্গোপসাগরের দিকে পানিটা বের হয়ে যাবে। আর আমাদের বাঞ্ছারামপুর উপজেলার জন্য এদিকে বন্যা হওয়ার তেমন একটা আশঙ্কা নেই। আর আজকে রাতে মনে হয় না কোনো বৃষ্টি আর হয়েছে আর।